বন্ধুরা, আপনি কি মেষ রাশির জাতক বা জাতিকা? তাহলে আজকের এই ভিডিও আপনাদের জীবন বদলে দিতে পারে। কারণ আজকে আমরা জানবো মেষ রাশির প্রেম জীবন কেমন, কেরিয়ারের কোথায় তাদের সফলতা আছে, আর বিবাহিত জীবনে কোন ভুলের জন্য তাদের সম্পর্ক নষ্ট হয়, সুখ নষ্ট হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো মেষ রাশির এমন একটা গোপন টোটকা যা আপনার ভাগ্যের দরজাকে খুলে দিতে পারে। দেখুন, মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই রাশির মানুষ সাধারণত সাহসী হয়, জেদি হয়, রাগী হয় এবং নেতৃত্ব দিতে ভালোবাসে। এরা কাউকেই ভয় পায় না, নিজের সিদ্ধান্তে চলতে বেশি পছন্দ করে। কিন্তু সমস্যাটা হলো, রাগের মাথায় এরা এমন কিছু বলে ফেলে যার জন্য ভালো ভালো সম্পর্ক এরা নষ্ট করে ফেলে। মেষ রাশির মানুষ দ্রুত প্রেমে পড়ে, কিন্তু যেটা সহ্য করতে পারে না সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। এদের প্রেম খুব গভীর হয়, যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু এদের জীবনে তিনটি সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। নাম্বার ওয়ান, অতিরিক্ত রাগ। তাই ছোট ছোট বিষয়ে ঝগড়া হয়ে যায়, ফলে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। নাম্বার টু, সন্দেহ। প্রিয় মানুষকে নিয়ে অকারণে সন্দেহ তৈরি হয়, আর এই সন্দেহ প্রেমের দূরত্ব বাড়ায়। নাম্বার থ্রি, অধিকার বোধ। মেষ রাশির মানুষ চায় তার প্রেমের মানুষটি শুধুমাত্র তার কথাই শুনুক। এটাও অনেক সময় সম্পর্ককে নষ্ট করে দেয়। তবে যদি সঙ্গী এদের মনটাকে বুঝতে পারে, তাহলে মেষ রাশির মানুষ আজীবন সম্পর্কটাকে ধরে রাখে। প্রেমের দিক থেকে এরা খুব লয়াল হয়। একবার যদি কাউকে সত্যি করে ভালোবাসে তাহলে আজীবন তার পাশে থাকে। এবার জানবো মেষ রাশির সঙ্গে কোন রাশির প্রেম হলে সম্পর্ক ভালো হয়। মেষ রাশির সঙ্গে সিংহ, ধনু এবং মিথুন রাশির যদি প্রেম হয় তাহলে সে সম্পর্ক টিকে যায়। বিশেষ করে সিংহ রাশির সঙ্গে প্রেম হলে সম্পর্কে আকর্ষণ ও শক্তি দুটোই থাকে। কিন্তু কর্কট ও মকর রাশির সঙ্গে সম্পর্ক হলে সেই সম্পর্কে তিক্ততা আসে। এবার জানবো মেষ রাশির কেরিয়ার। মেষ রাশি যেহেতু স্বাধীন চেতা, স্বাধীন মনের মানুষ হয়, তাই এরা চাকরির থেকে ব্যবসা বা নেতৃত্বের কাজে সফল হয়। এরা যেখানে নিজের সিদ্ধান্ত নিতে পারে সেখানে দ্রুত উন্নতি করে। পুলিশ, সেনাবাহিনী, রাজনীতি, ব্যবসা, রিয়েল এস্টেট, জ্যোতিষ ও আধ্যাত্মিক কাজ, স্পোর্টস, ইউটিউব ও মিডিয়া, এইসব কাজে এরা দক্ষতা দেখাতে পারে এবং সফলও হয়। মেষ রাশির মানুষ খুব পরিশ্রমী, কিন্তু একটা সমস্যা হলো টাকা হাতে এলেই এরা দ্রুত খরচা করে ফেলে। ফলে জীবনের অনেক সময় অর্থের সমস্যা দেখা দেয়। 30 বছর বয়সের পর এদের ভাগ্যে উন্নতির যোগটা বেশি করে দেখা দেয়, বিশেষ করে যখন এদের মঙ্গল স্ট্রং হয়, তখনই নাম, যশ ও অর্থ আসে। এবার আসবো বিবাহিত জীবন। মেষ রাশির বিবাহিত জীবনে প্রথম দিকটা অনেক ওঠানামার মধ্যে দিয়ে যায়, কারণ এরা নিজের মতামত চাপিয়ে দিতে চায়। স্বামী বা স্ত্রী যদি জেদি হয় তাহলে ঘরে প্রায়ই অশান্তি হয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেষ রাশির মানুষ অনেকখানি শান্ত হয়ে যায়। এরা পরিবারের জন্য, বিশেষ করে মায়ের জন্য অনেকখানি স্যাক্রিফাইস করে থাকে। বাইরে থেকে এদের অনেকখানি রাগী মনে হলেও ভেতরে খুব ইমোশনাল। অনেক সময় এদের জীবনে তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা আসে, তাই সম্পর্কের মধ্যে গোপন কথা লুকানো উচিত নয়। এবার আসবো মেষ রাশির স্বাস্থ্য। মেষ রাশির মানুষের মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, রাগজনিত সমস্যা বেশি দেখা যায়। অতিরিক্ত চিন্তা ও রাগ এদের শরীরকে দুর্বল করে দেয়। প্রতিদিন সূর্যকে জল দিলে অনেক সমস্যার কমে যেতে পারে। এবার আসবো গোপন টোটকাটা কি।
তবে তার আগে বলবো, জীবন মানে সমস্যা, সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে। যদি আপনি ভাবছেন আমার সঙ্গে কনসাল্ট করবেন চেম্বারে এসে বা অনলাইনে, অনলাইন হলে এক্ষুনি বুকিং করুন, আর চেম্বার হলে চেম্বারগুলো রয়েছে, এই চেম্বারের জন্য বুকিং করে ফেলুন। যে কোনো চেম্বারে 15 জনের বেশি ক্লায়েন্ট আমি অ্যালাউ করি না। তাই যখন আপনি বুকিং করবেন যে কোনো চেম্বারের জন্য, তার 24 ঘন্টার মধ্যে আমার কনসালটেশন ফিস যা আছে তার কিছুটা অংশ আপনাকে অ্যাডভান্স করতে হবে, তবে যে 15 জনের মধ্যে সিটটি আপনি পাবেন। তাই দেরি না করে এক্ষুনি বুকিং করুন। আমি আসছি আগামী 2/6/2026, বর্ধমান 3/6/2026 আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর, 4/6/2026 থাকবো বেহালা, 5/6/2026 থাকবো মেচেদা, 6/6/2026 আরামবাগ। দেরি না করে এক্ষুনি বুকিং করুন, কারণ সমস্যা হাল ছাড়বে না। একটা ফুসকুড়ি কালকের দিনে ক্যান্সার হয়ে যেতে পারে। মেষ রাশির মানুষদের জন্য বলবো, মঙ্গলবার দিন একটা লাল কাপড়ে 5টি লাল ফুল, জবা ফুল এবং একটা তামার কয়েন রেখে সেটিকে পুটলি পাকিয়ে নেন এবং হনুমানজির মন্দিরে চলে যান। সেখানে গিয়ে হনুমানজির চরণে সেটি রেখে এই মন্ত্রটি বলুন, ওং অং অঙ্গারকায় নমঃ, ওং অং অঙ্গারকায় নমঃ। এতে করে প্রেম, বিবাহ, কেরিয়ারের বাধা অনেকাংশে কমতে শুরু করবে। বন্ধুরা, আপনি যদি মেষ রাশির হন তাহলে কমেন্টে লিখুন জয় মঙ্গলদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল করবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন রাশি নিয়ে ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্টসে বলবেন। ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা।